স্নিগ্ধ বিকেল, শান্ত নদীর স্রোত আর সবুজ মেঠো পথ, এসব মিলিয়েই আমার গ্রাম। শৈশবের স্মৃতিমাখা এই গ্রামের প্রতিটি পথে ঘাটে ছড়িয়ে আছে অসংখ্য গল্প। বহু জায়গায় তো আপনাদেরকে দেখিয়েছি, আজকে না হয় চলেন কয়েক মিনিট আমার নিজের গ্রামটা ঘুরে দেখাই। গ্রামের নাম ভাটারা, এটাই ভাটারা বাজার। গ্রামীণ বাজার হলেও এখানে ব্যাংক, শপিং মল, হাসপাতাল সবই আছে। আছে আন্তনগর ট্রেনের স্টপেজ সম্পন্ন রেল স্টেশন। জেলা, উপজেলা এবং সরাসরি রাজধানী শহরের সাথে যোগাযোগ থাকায় আমার গ্রাম অন্যান্য গ্রামের চাইতে বেশ এগিয়ে। তবে একটা মারাত্মক সমস্যা, বাজারের ভেতরের প্রধান রাস্তাটা এতটাই সরু যে হাটের দিন এখানে জ্যাম লেগে চলাচল আটকে যায়। তারপরেও এই বাজারটি আমাদের আবেগ উৎসবের কেন্দ্রস্থল। ভাটারা বাজার থেকে 1.5 কিলোমিটার উত্তরের এই জায়গাটা আড্ডা দেওয়ার জন্য জনপ্রিয় একটি স্থান। আমরা এটাকে বিলপার বলেই ডাকি। কৃষ্ণচূড়ায় ঢাকা এই জায়গাটা বিকেল কাটানোর জন্য অস্থির। ব্যক্তিগতভাবে আমার এলাকার এই জায়গাটা আমার কাছে সবচেয়ে প্রিয়। আমার স্কুল লাইফের একটা বড় সময়, মানে স্কুল শেষ করে বিকেলের সময়টা হচ্ছে এখানে আড্ডা দিয়েছি। এদিকে একটা জাম গাছ আছে, সেখান থেকে জাম পেড়ে খেয়েছি এবং এদিকে হাঁটতে হাঁটতে একদম সন্ধ্যা পর্যন্ত এখানে বসে সন্ধ্যাটা দেখে তারপর কিন্তু বাড়ি ফিরতাম। এরপর পরবর্তী গন্তব্যের পথে ছুটতেই সামনে পড়ে গেল দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের শ্বশুর বাড়ি, মানে অভিনেত্রী জুঁই করিমের বাবার বাড়ি। বাড়িটা ভাটারা বাজারের একদম নিকটে। আমাদের পরের গন্তব্য কৃষ্ণপুর ব্রিজ। ভাটারা বাজার থেকে প্রায় 3 কিলোমিটার পশ্চিমের এই জায়গাটা আপনাকে সত্যিকারের গ্রামীণ অনুভূতি দেবে। নদীর নাম ঝিনাই। এই নদীর পাড়েই সরকারি অনুদানে নির্মিত শাকিব খানের গলুই সিনেমার শুটিং হয়েছিল। এই পুরো জায়গাটাই কিন্তু আমার গ্রামের অন্যতম জনপ্রিয় একটা পর্যটন স্পট বলা যেতে পারে, কারণ বিকেল হলে বা দিনের যে কোনো সময় আমার এই এলাকা থেকে মানুষজন কিন্তু এখানে ঘুরতে আসে। ঈদের সময় এই ব্রিজের উপরে একটা বিশাল ভিড় লেগে যায়। এবার ছুটছি আমার সবচেয়ে প্রিয় জায়গার দিকে, ভাটারা স্কুল অ্যান্ড কলেজ। 1938 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠ এই অঞ্চলের আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়ে আছে। এই আঙ্গিনার প্রতিটি ধূলিকণা যে কত মানুষের কত স্মৃতি বহন করে আছে তা বলে শেষ করা যাবে না। আমাদের আবেগ, অনুভূতি, খেলাধুলা আর শক্তির কেন্দ্র এই স্কুল প্রাঙ্গণ। ছোট থেকে টানা 10টি বছর এই আঙ্গিনায় এমনভাবে কাটিয়েছে যেখানকার প্রতিটি ধূলিকণা কিন্তু আমার খুবই পছন্দের, খুবই প্রিয়। তবে কষ্ট লাগে এখনকার একটা কথা ভেবে, এত সুন্দর অবকাঠামো থাকলেও এই জায়গায় কিন্তু পড়াশোনার মান একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। সেখানকার যারা শিক্ষক আছেন এবং গভর্নিং বডি যারা আছেন, আপনাদেরকে বলবো একটু বিবেক খাটান, একটু মাথা খাটান, অবস্থানটা একটু উন্নতি করুন। স্কুল থেকে বেরিয়ে এবার যাচ্ছি এলাকার একটু বাইরে 6 কিলোমিটার দক্ষিণে পপুলার পার্ক। এই বৃষ্টির সাথে মুক্তিযুদ্ধের গৌরবময় স্মৃতি জড়িত। ঈদ উৎসবে এই জায়গায় না আসলে এই অঞ্চলের মানুষের আনন্দ পূর্ণতাই পায় না। যাই হোক, আসলে প্রতিটি মানুষের কাছেই তার জন্মভূমির জন্য আলাদা টান থাকে, ভালোবাসা থাকে। সেই ভালোবাসার জায়গা থেকেই আমার নিজের জন্মভূমিকে তুলে ধরার চেষ্টা করেছি। আপনার জন্মভূমি গ্রামের নাম কি? কমেন্টে রেখে যেতে পারেন।